আল্লাহ তাআলা ও তার রাসূলগণের পর এই দুনিয়ায় আপনাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে তিনি একজন ডাক্তার। বলা যায় ডাক্তার হলো জীবন বাঁচানোর অগ্রদূত। কথা হচ্ছে আসলেই কি তাই? ডাক্তারের কাজের মূল লক্ষ্য রোগী সুস্থ করা। তবে আশেপাশের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। অসুস্থতার পর যখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন তখন আপনাকে একগাদা টেস্ট ধরিয়ে দিয়ে বলবে কিছুদিন পর আসবেন। কিছুদিন পর বলা হবে কয়েক মাস পর আবার আসবেন। এর কারণটা খুবই সাধারণ ও জরুরি। ডাক্তাররা রোগীকে কয়েক মাস পর আবার আসতে বলার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। রোগীর অবস্থা উন্নতি হচ্ছে কিনা তা যাচাই করার জন্য, এর মাধ্যমে নতুন উপসর্গ দেখা দিলে বা পূর্বের উপসর্গগুলো ফিরে আসলে তা শনাক্ত করা হয়, তখন চিকিৎসা পদ্ধতি পরিবর্তন বা নতুন ওষুধ প্রয়োগের প্রয়োজন হতে পারে। যেসব রোগ বা সমস্যার সম্ভাবনা রয়েছে তাদের প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণত রোগীর সামগ্রিক স্বাস্থ্য উন্নয়ন নিশ্চিত করা এবং চিকিৎসা প্রক্রিয়াকে আরও কার্যকর ও সঠিক করার উদ্দেশ্যেই আপনাকে ডাক্তারের কাছে পুনরায় আসতে বলার মূল লক্ষ্য। কিন্তু বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির প্রভাব প্রচুর। কিছু ক্ষেত্রে ব্যবসায়িক মনোভাবের কারণে রোগীদের সেবা অনেক ব্যয়বহুল, যা অনেকের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করছে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির প্রভাব থাকা সত্ত্বেও ডাক্তারদের উচিত রোগীর স্বার্থকে সর্বাঙ্গে রাখা। সেবা ও বিশ্বাসের মাধ্যমেই রোগীর সঙ্গে একটি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এই বিশ্বাস সুদৃঢ় করার জন্য স্বচ্ছতা ও সততার প্রয়োজন। তাই ডাক্তারদের জন্য ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, যেমন হাসপাতাল পরিচালনার ব্যয় এবং আধুনিক সরঞ্জাম কেনা, কিন্তু এতে রোগীদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। ডাক্তারদের কাছে পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত রোগীদের সুস্থতা এবং সেবা নিশ্চিত করা। চিকিৎসা ব্যয়ের চাপে জীবনযাপন করা এক বিশাল চ্যালেঞ্জ। তবে আমাদের সচেতনতা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা সবাই সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি। চিকিৎসা ব্যয় হ্রাসের জন্য নীতি প্রণেতাদের সমন্বিত প্রচেষ্টা এবং জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজন সুষ্ঠু নীতি ও পরিকল্পনা। দুঃখজনকভাবে আমাদের দেশে তা খুবই নগণ্য। ডাক্তারদের দেখানোর আগে সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে পারে আপনার চিকিৎসার সাফল্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিছু চিকিৎসা নেওয়ার আগের প্রয়োজনীয়তা সম্পর্কে বলবো, যা আপনার কিছু হলেও আশা করছি উপকারে আসবে। তো চলুন জেনে নিই ডাক্তার দেখানোর আগে রোগীদের কি কি করণীয়। আপনার স্বাস্থ্যগত তথ্য সংগ্রহ করুন। পেছনের রোগের ইতিহাস, ওষুধের তালিকা এবং অ্যালার্জির তথ্য ডাক্তারকে জানানো জরুরি। আপনার লক্ষণ ও সমস্যা পরিষ্কারভাবে লিপিবদ্ধ করুন। কবে থেকে লক্ষণ শুরু হয়েছে, কতটা তীব্র এবং কি কি প্রভাব ফেলছে, এসব তথ্য জরুরি। আপনি যে ডাক্তার দেখাবেন তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। তা খুবই ডিফিকাল্ট একটা বিষয়, তবে ওই ডাক্তার দেখিয়ে যারা সুস্থ অনুভব করছেন শুরুতেই তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন। ডাক্তারকে প্রশ্ন করার জন্য প্রস্তুত থাকুন। চিকিৎসার বিকল্প, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং যত্নের পরিকল্পনা সম্পর্কে এবং আপনার প্রয়োজনীয় সকল প্রশ্ন করুন, যা আপনার জন্য জানা জরুরি নিজেকে সুস্থ করার জন্য। ডাক্তারের দেওয়া প্রয়োজনীয় টেস্টগুলো সম্পর্কে টেস্ট করার পূর্বেই ভালোভাবে জেনে নিন। যেমন অনেক টেস্ট খালি পেটে করতে হয়, তাই চেষ্টা করবেন ডাক্তারের কাছে গেলে খালি পেটে যেতে। এতে করে ওই দিনই আপনার টেস্টটি করে আসতে পারবেন। টেস্ট করার সময় মহিলাদের জন্য মহিলা ডাক্তার বা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা আছে কিনা তা পূর্বেই জেনে নিন। এতে করে পর্দাশীল মহিলাদের কোনো রকম অস্বস্তিতে পড়তে হবে না। হাসপাতালে নিজের সাথে পরিচিত কাউকে নিয়ে যান। বিশেষ করে মহিলা রোগীরা অনেক বেশি ভীত থাকে, তাই একজন পরিচিত কেউ পাশে থাকলে মনে সাহস থাকে। প্রয়োজনীয় টাকা পয়সা বা অন্যান্য প্রয়োজনীয় ফাইল সতর্কভাবে রাখবেন যেন তা না হারায়। আমাদের দেশের হাসপাতালগুলোতে মানুষের প্রচুর ভিড়ে আপনার মূল্যবান জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা খুবই দুঃখজনক। প্রয়োজনীয় আরও কোনো তথ্য আপনার জানা থাকলে কমেন্টে জানাতে পারেন, কারণ ডাক্তার দেখানোর আগে সঠিক প্রস্তুতি আপনার চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলতে পারে। রোগী হিসেবে আপনার ভূমিকা এবং সচেতনতা আপনাকে সুস্থতার পথে এগিয়ে নেবে। পরিশেষে আপনার সুস্থতা আপনাকেই নিশ্চিত করতে হবে, তাই ডাক্তারের কাছে যেন যাওয়ারই প্রয়োজন না পড়ে সেদিকে যত্ন নিন। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন এবং সুস্থ জীবন উপভোগ করুন। আপনার সুস্থতা কামনা করেই আজকের মতো ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।